হাই গাইস, এই একটা নবকল্লোল পেলাম। ঠিক আছে, জুলাই মাস কারেন্টই। এখন এটাও কিন্তু দেব সাহিত্য কুটিরেরই একটা মানে এডিশন। গেলবার যেরকম আমরা ওই শুকতারা বলেছিলাম, এখানে একটা গল্প দেখাচ্ছি। এই যে চরমোজ, ঠিক আছে, লেখিকার নাম তোমরা দেখতে পাচ্ছ। আর ছবিটা, ওরে বাবা, যে ছবি এঁকেছে, আঁকে তো নেই, এআই দিয়ে আঁকিয়েছে। ঠিক আছে ভাই, এটাও একটা স্ক্যাম হয়ে গেছে। কেন বলছি কথাটা, এই গল্পটা ভালো করে দেখো। পুরো এই গল্পটা, ঠিক আছে, মানে কনসেপ্টটা নিয়েছে তোমার ওই হলিউডে একটা সিনেমা এসেছিলো সাবস্টেন্স, আর অনেক পুরোনো একটা ফিল্ম এসেছিলো দ্য থিং, ওখান থেকে। বলতে গেলে বডি হররেরই গল্প, বেশি না। তোমরা দেখতে পাচ্ছ মাত্র 3 পেজেরই গল্প এটা। ঠিক আছে ভাই, এরকম লেভেলের যে স্ক্যাম হবে আমরা ভাই বুঝতে পারিনি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এছাড়া নতুন মানে নতুন যেসব রাইটাররা যা আছে, ঠিক আছে, তারা লিখছে। ভাই লোকে কি জানে না যে ডিজিটাল মানে জমানার সময় যে কি যে মানে হচ্ছে, লোকেরা কি এতটাই কি মানে এতটাই বোকা? হ্যাঁ, লোকে কি জানতে পারে না? তোমাকে যে গল্পটা দেখালাম, ঠিক আছে, এটা একদম মানে হলিউড লেভেল দেখিয়েছে করা। ভাই লোকে সবাই দেখছে, সবাই জানে। নতুন কিছু ভাবনা করো। আগে ভাবতাম বাংলা সিনেমার মানে মাঝখানে যে রিমেক মানে দৌড় এসছিল, এখন দেখি পুরো পুরো মানে গল্পের দিকেও তাই হচ্ছে। ভাই কী হচ্ছে এগুলো? মানে সাহিত্যটাও এখন কি মানে যাবে যেরকম করে বাংলা সিনেমাটা গেছে? এছাড়া অন্যান্য গল্প খুব ভালোই আছে, খারাপ বলবো না। ওগুলো খুব কমই হয়তো মানে হয়, হাইলাইট হয়। যেমন এটাও খুব ভালো। কিন্তু যেটা বলছিলাম যে, যে গল্পটা দেখালাম, ওই গল্পটার তো কী হবে? আর এখানে একটা জিনিস বলা যায় যে ভারতে বা এবং পশ্চিমবঙ্গে যেসব পুরনো পুরনো কোম্পানিগুলো আছে বা যেগুলো নামজাদা কোম্পানি, এখন ওগুলোও দেখে স্ক্যাম করা শুরু করে দিয়েছে। তাহলে ভাই এখানে তো ভালো জিনিস তো থাকবেই না, শুধু স্ক্যাম। পুরনো জিনিসেও যেগুলো লোকে ট্রাস্ট করতো, ট্রাস্ট বলে থাকছেই না। এই একটা দেখালাম দেব সাহিত্য কুটিরে, গেলোবার দেখিয়েছিলাম শুকতারা, এবার নবকল্লোল। শুকতারাটাও মানে দেখালাম, আর এটাও দেখালাম। স্ক্যাম যে কত লেভেলের হয় এটা বলার জন্য। ওকে, বাই। আগেবার ছিল শুকতারা, এবার নবকল্লোল।